মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনারা শুনছেন মৃত্যুর পথচারী। গল্প পরিকল্পনায় শুভম সাংঘাই ও সৌম্যজিৎ ঘোষ। অভিনয়, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টে সৌম্যদীপ ঘোষ। শুরু হচ্ছে মৃত্যুর পথচারী। শ্রী শ্রী তারকপ্রসাদ চক্রবর্তীর পরম ভক্ত ছিলেন নিশিনাথ বাবু। প্রায় তিনি তারকপ্রসাদ ঠাকুরের সঙ্গে শ্মশানের মধ্যে তার তপস্যা কুটিরে বসে বিভিন্ন ভগবত আলোচনা করতেন। ঠাকুরের তপস্যা কুটির ছিল নিশ্চিন্দিপুরের গভীর শ্মশানের মধ্যে। বর্তমানে তারকপ্রসাদ ঠাকুর মারা যাওয়ায় নিশিনাথ বাবু শোকে জর্জরিত হয়ে পড়লেন। এখন নিশিনাথ বাবু প্রায় ঠাকুরের সমাধি ক্ষেত্রে এসে বসেন এবং বিভিন্ন সাধক সাধু সঙ্গ লাভ করেন। পেশায় গায়ক ছিলেন নিশিনাথ বাবু। ঠাকুর তারকপ্রসাদকে নিয়ে তিনি বহু গানও লিখেছিলেন। ঠাকুর তারকপ্রসাদ ছিলেন স্বয়ং শিবের অবতার। এই বিশ্বাসই ছিল তার ভক্ত মনকে দৃঢ় করে রেখেছিল। একদিন জানগুরু বাবার সঙ্গে সঙ্গ করতে গিয়ে বিলম্ব হয়ে গেল। ফিরতে ফিরতে রাত নেমে এলো। নিশিনাথ বাবুর বাড়ি নিশ্চিন্দিপুর শ্মশান থেকে 2 মাইল দূরে সরলপুর গ্রামে। তিনি রওনা হলেন সরলপুরের উদ্দেশ্যে। রাত্রি তখন গভীর, চারিদিক নুথর নিস্তব্ধ। দিগন্ত বিস্তৃত সেই মাঠের পথে তিনি একা হাঁটছেন। এক পাশে সরলপুর মহাশ্মশান আর অন্য পাশে নিশ্চিন্দিপুরের মহাশ্মশান। হঠাৎ নিশিনাথবাবু সামনের দিকে তাকিয়ে দেখলেন সেই পথ ধরে তার দিকে এগিয়ে আসছে এক ভীষণ ভয়ঙ্কর আকৃতির গণ। সরলপুর মহাশ্মশান থেকে গণটি বেরিয়ে ওই পথ ধরেই নিশ্চিন্দিপুর মহাশ্মশানের দিকে যাচ্ছে। আর নিশিনাথ বাবু নিশ্চিন্দিপুর দিক থেকে সরলপুরের দিকে, অর্থাৎ মুখোমুখি দুজনের দেখা। এই ভয়ঙ্কর কালান্ত মৃত্যুতুল্য গণকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। গণটি থপ থপ শব্দ তুলে এগিয়ে আসছে তার দিকেই। এই কালান্ত গণের মাথা নেই, অথচ বিশাল দেহের বিশাল বক্ষে একটি অগ্নি উজ্জ্বল চোখ দপদপ করছে। গায়ের রং মিশমিশে কালো, গড়ন মাঝারি। দুটি বিশাল বলিষ্ঠ বাহু দোলাতে দোলাতে গণটি ধপ ধপ শব্দে এগিয়ে আসছে। নিশিনাথবাবু এই মৃত্যু সদৃশ গণের কথা তার গুরু তারকপ্রসাদ ঠাকুরের মুখে বহুবার শুনেছিলেন। এই গণেরা যুগ যুগ ধরে শ্মশান পাহারা দেয়। কোনো সাধক শ্মশানের অমর্যাদা করলে এই গণ তাকে আসন থেকে ছুঁড়ে ফেলে দেয়, এমনকি প্রাণও কেড়ে নেয়। তবে সৎ ও সঠিক সাধকদের ক্ষতি করে না, বরং বহু ক্ষেত্রে সাহায্যও করে। কিন্তু সাধারণ মানুষ এদের সামনে এসে পড়লে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। গভীর রাত্রে যখন এরা এক শ্মশান থেকে আরেক শ্মশানে যাত্রা করে, তখন কোনো সাধারণ মানুষ সামনে পড়লে এরা পথ ঘিরে ফেলে। অতিক্রম করতে গেলে তাদের বলিষ্ঠ 2 বাহু দিয়ে গলা চেপে মানুষটিকে মেরে ফেলে। এদের থেকে বাঁচার একটাই উপায়, দূর থেকে দেখেই পিছু হটে পালানো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভব হয় না, কারণ এই ভয়ঙ্কর মাথাবিহীন কালান্ত শরীর দেখে সাধারণ মানুষ স্তব্ধ হয়ে যায়, নড়াচড়াও করতে পারে না। এদিকে মৃত্যুতুল্য গণকে হেলতে দুলতে নিজের দিকে আসতে দেখেও যুবক নিশিনাথ নড়লেন না। তিনি ঠাকুর তারকপ্রসাদ
ও মা কালীর পরম ভক্ত। তাদের কৃপা তার মাথার ওপর আছে, এই বিশ্বাসেই দাঁড়িয়ে রইলেন। নিশিনাথ বাবু সাহস ধরে ঠাকুর তারকপ্রসাদ ও মা কালীর নাম জপ করতে লাগলেন, আর গুরু প্রদত্ত সিদ্ধ মন্ত্র উচ্চারণ করলেন মনে মনে। তিনি ভাবলেন, তিনি মা কালীর পরম ভক্ত, সাধু সন্ন্যাসীকে অসম্মান করেননি। তার উপর ঠাকুর তারকপ্রসাদের আশীর্বাদ তার সঙ্গে আছে, তাহলে তার অকাল মৃত্যু কেন হবে? তিনি নিজেকে প্রমাণ করতে দিলেন, মা কালী ও ঠাকুর তারকপ্রসাদের মহিমা বড়, না এই বহুযুগের শ্মশান রক্ষক গণের শক্তি বড়? নিশিনাথ বাবু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ভয়ঙ্কর মূর্তি নিয়ে শ্মশান রক্ষকগণ সামনে এসে থমকে দাঁড়ালো। নিশিনাথ বাবুও পথ জুড়ে দাঁড়ানো। মুন্ডহীন বিশাল বক্ষের আগুনের মতো জ্বলে ওঠা সেই চোখ রাগে দপদপ করছে। স্বাভাবিক অবস্থায় গণটি পথ অবরোধকারীকে দুই বিশাল হাতে মেরে ফেলে মৃতদেহ সরিয়ে পথ পরিষ্কার করত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, গণটি তা করল না। সে তার জ্বলন্ত চোখ দিয়ে নিশিনাথ বাবুকে যেন ভস্ম করে দিতে চাইছে। এই দৃষ্টি অসহ্য, তবুও নিশিনাথ বাবু স্থির, মা কালীর নাম স্মরণ করেই দাঁড়িয়ে রইলেন। দুজনের মুখোমুখি দাঁড়িয়ে থাকা, একদিকে মা কালীর অতি ভৌতিক শ্মশান রক্ষকগণ, আর আরেকদিকে মা কালীর ভক্ত এক মানব। নিস্তব্ধ রাত এবং অন্ধকারের মাঝে এরপর ঘটল এক অভূতপূর্ব ঘটনা। ভয়ঙ্কর শ্মশান রক্ষকগণ নিশিনাথ বাবুকে অতিক্রম না করে ডান দিকের পথ ধরে পুনরায় সরলপুর মহাশ্মশানের দিকে রওনা হলো, আর কিছুক্ষণ পর নিশিনাথ বাবুর চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। গঞ্জে পথ ছেড়ে ফিরে যাবে, এ ছিল সম্পূর্ণ আশ্চর্যের ঘটনা। নিশিনাথ বাবু স্তব্ধ দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে তার মন মা কালী ও গুরু তারকপ্রসাদ ঠাকুরের প্রতি অসীম কৃতজ্ঞতায় ভরে উঠল। নিজের শরণাগত ভক্তদের রক্ষা করেন, এটাই যেন তার প্রকৃষ্ট প্রমাণ। হয়তো ত্রিলোক জননী মা কালী ও শিবাবতার ঠাকুর তারকপ্রসাদের নির্দেশেই সেই ভয়ঙ্কর মৃত্যুতুল্যগণ পথ ছেড়ে পিছু হটে চলে গিয়েছিল। নিশিনাথ বাবু তা মর্মে মর্মে অনুভব করলেন। আনন্দে ও কৃতজ্ঞতায় তার চোখ ভরে উঠল জলে। আস্তে আস্তে তিনি ফিরে গেলেন নিজের বাড়ির পথে।